বাবা কেরামত রাগী স্বভাবের, সবসময় ছেলে না থাকার আক্ষেপ করেন। বাবা ছেলের জন্য পাগল, মা স্বপ্না ধৈর্যশীল, মেয়েদের ভালোবাসেন এবং সবসময় তাদের আগলে রাখেন। তার ৭ মেয়ে কৃষ্ণ, পূজা, রানী, রাধা, শীলা, মিলা, কিলা। সকালবেলা একটু কড়া বানিয়ে দেবে তা না, এই গরম পানি করে দিয়েছে। কেবল গরম পানি দিয়ে কুলি করলেই কি এখন আমার গলা সারবে? কি হয়েছে? একদিন একটু গরম পানি দিয়ে কাজ চালিয়ে নাও না। প্রতিদিনই তো মেয়েটা তোমায় কড়া বানিয়ে দেয়। তুমি চুপ থাকো। পেটে তো কেবল কয়লার খনি। এতদিনের সংসার জীবনে আমাকে একটা ছেলে দিতে পারলে না। জানি না কোন পাপে আমি তোমাকে ঘরে এনেছিলাম। তোমাকে কতবার করে বলবো বাবা, যে ছেলে মেয়ে হওয়া কারো হাতে থাকে না। সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, তাতে মায়ের থেকে বাবার অবদান বেশি থাকে। আমরা পড়ালেখা করি, বইয়ের মধ্যে পাই। তুই চুপ থাক। ২ কলম লেখাপড়া শিখে একেবারে বাবার উপরে কথা বলা শিখেছিস। কালকে থেকে আর স্কুল কলেজে যেতে হবে না। এই মেয়েরাই দেখবে একদিন আমার সংসারের হাল ধরবে। মেয়েরাই আমাদের মাথা উঁচু করবে। হ্যাঁ, দেখছি তো। একজন তো স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছে। আমার জীবন শেষ করে দিলে তুমি আর তোমার ৭ মেয়ে। ওরা কি কেবল আমার মেয়ে? ওরা বুঝি তোমার কেউ নয়? ওরা কি তোমার ভবিষ্যতে কোনো কাজে লাগবে না? আজকের মেয়েরা কালকের দিনের ভবিষ্যৎ। এখনকার ছেলেরা মা বাবাকে বাদ দেয় না। তারা শ্বশুর শাশুড়ি আপন বলে, তাই না? ওই দেখো, শ্রীমতীর পিসি, ৫ ছেলে, ওরা কেউ মা বাবাকে বাদ দেয় না। শ্রীমতীর পিসি সারা দিন কাঁদে। ছেলে মেয়ে দুটার প্রয়োজন। না, আমার কেউ নয়। একটা ছেলে নেই আমার। বুড়ো বয়সে কে দেখবে আমাকে? বাবা, কেন এত রাগ করো? আমরা ৭ বোন মিলে তোমাদেরকে দেখবো বাবা। আমি বড় হয়ে ডাক্তার হব, আর শিলা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, খিলা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে। তোমাদেরকে শেষ বয়সে আমরাই দেখব। আমাদের উপর ভরসা রাখো বাবা। গ্রামের পুকুরঘাট। মা এবং ২ মেয়ে জল আনতে গেছে। হ্যাঁ রে রাধা, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি চল মা। তোর বাবা সকালে রাগ করে না খেয়েই মাঠে গেছে। দুপুরে বাড়ি এসে খাবার না পেলে আবার মাথা গরম হয়ে যাবে তার। কেন মা? বাবা সকালে রাগ করে না খেয়ে গেছে কেন? শরীরে অশান্তি আনব না। শরীর অসুস্থ হয়ে যাবে না খেয়ে। শরীরও দুর্বল হয়ে যাবে। আবার কেন? তার মনের দুঃখ জানিসই তো মা। পরপর ৭টা মেয়ে হল, তাই নিয়ে তোর বাবার যত দুঃখ। বলে, আমি কাজে গেলে কেউ সাথ দেওয়ার মতো নাই, আমি যদি মরেও যাই তো দেখা মতো নাই। ছেলে হলেই যে শেষ বয়সে বাবা মাকে দেখবে, তার কি গ্যারেন্টি আছে বলতো মা? জানি না রে মা, তোর বাবাকে তো আমি বুঝিয়ে বুঝিয়ে পারি না। সে তো একেবারে বুঝতেই চায় না। পাশের গ্রামের এক কাকিমা আসে। শুধু শুধু কেরামত ভাইয়ের দোষ কেন দিচ্ছ ভাবি? দোষ তো তোমারও আছে। তোমার পেট যে কয়লার খনি, সেখান থেকে সোনা বেরোবে কি করে বলো তো ভাবি? ৭টা মেয়ে হল, একটা ছেলের মুখ অব্দি দেখাতে পারলে না কেরামত ভাইকে। সবাই মাকে কেন শুধু শুধু দোষ দাও তোমরা কাকি? আমার মায়ের কোনো দোষ নেই। বিধাতা চেয়েছেন, তাই আমাদের মায়ের কোলে পাঠিয়েছেন। চুপ থাক তুই। বিধাতা চেয়েছেন তাই? বিধাতার তার কোনো কাজ নেই যে তোদের মতো একগাদা আপদ সে নিয়ে বসে থাকবে? মা, চলো তো এখান থেকে। এখানে থাকলে কাকি এভাবেই কথা শোনাতেই থাকবে। তার থেকে ভালো আমরা চলে যাই। আরেক মেয়ে আসে। বাড়ির উঠোন। এখন কি হবে রে দিদি? বাবা যদি এসে জানতে পারে এসব, তাহলে তো আর রক্ষে থাকবে না। বাবা তো এমনিতেই আমাদের দেখতে পারে না। তুই এত ভাবিস না রে বোন। বাবা আমাদের সাথে রাগ করলেও মনে মনে ঠিকই আমাদের খুব ভালোবাসেন। সে তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই বলিস না কেন দিদি, আমি তো ভালো মতোই জানি বাবা আমাদের কেমন ভালোবাসে। আরে কৃষ্ণ দিদি, তুমি কখন এলে? ও মা, দেখছ কত দিন বাদে দিদি এলো। সে কি রে মা, কোনো খবর দিলি না, চলে এলি? তা তুই একা কেন? জামাইজি কোথায়? সে আর আসবে না মা। আসবে না মানে কি? সে কি পরে তোকে নিতে আসবে? সে আর কোনো দিনই আমাকে নিতে আসবে না মা। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও বাড়িতে আমাকে আর কখনো মেনে নেবে না। কি বলছিস দিদি? জিজাজি তোর সাথে এমনটা করতে পারল?
এই মরশুমে তোমার জামাইকে যে একটা মোটর সাইকেল দেওয়ার কথা ছিল, যৌতুকের টাকার জন্য ওরা আমাকে বের করে দিল মা। হায় হায়, লোকটা এমনিতেই সকালবেলায় না খেয়ে কাজে গেছে। সে যদি এই কথা জানতে পারে তাহলে কি হবে বলতো? আমার আর শরীর খারাপ। আচ্ছা দিদি, মা বাবা বোধহয় আমার অদৃষ্ট আগে থেকেই জানত, তাই না বল? এই যে দেখ, আমার নামটাও আমার ভাগ্যের সাথে মিলে যায়। সবাই আমার উপরে কৃষ্ণ রাধা করে। এতদিন স্বামী কৃষ্ণ রাধা করে সংসারে আগলে রাখল, এখন বাবা। হ্যাঁ রে রাধা, তোর হাতের সেলাইয়ের কাজ তো খুব সুন্দর হয়েছে। এভাবে নকশি কাঁথা সেলাই করলে আমরা কিছু কাঁথা বিক্রি করতে পারব। তা তুমি ঠিকই বলেছ কৃষ্ণা দিদি, কিন্তু কে কিনবে আমাদের থেকে কাঁথা? আর কেউ যদি কিনতেও রাজি হয়, তবুও আমাদের দাম দেবে বলে তো মনে হয় না। দাম না দিলে কি আমরা তাকে বিক্রি করব নাকি? আমরা যদি একটু কিছু টাকা আয় করতে পারি, তবে বাবার অনেক কষ্ট কমে যাবে। আমরা বাবাকে নিয়ে ভাবলে কি হবে? বাবা তো আমাদের একেবারে দেখতেই পারে না। বাবা তো ওই পাগল ছেলে। হয় না কেন? ও বড় দিদি, তুমি একদম টেনশন করো না, আমরা আছি না। আমি ঠিক করেছি ছাগলের খামার করব। আমরা 3 বোন মিলে পরিশ্রম করে ছাগলগুলো বড় করব। দেখবা একদিন এগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো। তখন বাবার মুখে হাসি ফুটবে, উনি খুব খুশি হবেন। আমাদের নিজের চেষ্টায় ঘরটা আবার ভালো হয়ে উঠবে। তাই ওই দুষ্টু জামাইবাবুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই দিদি, আমরা নিজেরাই পারবো, নিজের পায়ে দাঁড়াতে শিখব। স্বপ্না ভাবি, ও স্বপ্না ভাবি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে এসো তো দেখি। সে কি দরকার চাচা? বাবার কি হয়েছে? বাবা, শরীর ঠিক আছে তো চাচা? এভাবে আছো কেন বাবা? তোদের বাবা মাঠে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে। ফেরার পথে গাঁয়ের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কি বলল ডাক্তার সাহেব? বলেছে তোর বাবা আর কয় মাস ভারী কোনো কাজ করতে পারবে না। এই কয় মাস বিশ্রামে থাকতে হবে, না হলে আবার অসুস্থ হয়ে যেতে পারে। না না চাচা, আমরা থাকতে বাবার কিচ্ছু হতে দেব না আমরা। তোরা কি করবি সে আমার জানা আছে। আজকে একটা ছেলে থাকলে কি আর এই বয়সে আমাকে কাজ করে মরা লাগে? আচ্ছা, এসব নিয়ে আর আফসোস করে লাভ নেই। এখন বিশ্রাম নাও ভাই। তোমাদের মা কোথায় গেছে? মা তো বর্দি আর মেজদিকে নিয়ে পরিছার খালার বাড়িতে গেছে সবজি আনতে। বেশ, তবে আমি তোদের বাবাকে বারান্দায় শুইয়ে দিয়ে যাই। তোরা আমাকে সাহায্য কর। ধর ধর, তাড়াতাড়ি ধর। অসুস্থ বাবা এবং মেয়েদের উদ্যোগ। বাবা বারান্দায় শুয়ে আছেন, মাছি উঠছে। তিনি খুব বিরক্ত। উফ, এই মাছিগুলোর জন্য তো একটু শুয়েও শান্তি নেই দেখছি। কোথায় গেলি তোরা? আমাকে একটু বাতাস কর দেখি। সারা গা আমার জ্বলে গেল। সে কি, তুমি রান্না ফেলে উঠে এলে যে? মেয়েরা কোথায়? কৃষ্ণ নকশিকাঁথা সেলাই করে শহরের এক বড় লোকের কাছে বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়ি ফিরেছে। আজ ঘরে যেন আনন্দের বাতাস। বাজার থেকে মাছ, মাংস, নানা রকম ভালো খাবার এনেছে সবার জন্য। পূজা হাঁসের খামার করে অনেকগুলো ডিম বিক্রি করে টাকা আনার স্বপ্ন দেখছে। পিয়া প্রাইভেট পড়িয়ে নিজের খরচ চালায়, আর রানী টেলারেরির কাজ করে সংসারে অনেক টাকা রোজগার করছে। তারা সবাই মিলে ঠিক করেছে মা বাবার জন্য আজ আপেল, কমলাও নিয়ে আসবে। ছিলা, মিলা, খিলা 3 বোনের ছাগলের খামার। অনেকগুলো ছাগল বড় করে বিক্রি করবে, সেই টাকা দিয়ে একদিন বাবার জন্য একটা পাকা বিল্ডিং বাড়ি তৈরি করবে। বাবার সব কষ্ট দূর করবে, এটাই তাদের মনের আশা। তুমি সব সময় ছেলে চেয়েছিলে, কিন্তু একবার দেখো, তোমার মেয়েরাই তোমার সবচেয়ে বড় ভরসা। মেয়েরা যে কতটা ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগ দিয়ে সংসার সামলাতে পারে তা অনেকেই বুঝতে চায় না। কিন্তু এই 7 বোন প্রমাণ করে দিচ্ছে মেয়েরাও পারে স্বপ্ন পূরণ করতে, পরিবারকে সুখী করতে। বাবা, তুমি চিন্তা করো না, আমি কোচিং আর প্রাইভেট পড়িয়ে কিছু টাকা আয় করেছি। এই নাও, তোমার চিকিৎসার জন্য রাখো। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তোমাকে সুস্থ না দেখলে কোনো কিছুই ভালো লাগে না। আমরা সবাই তোমার জন্য আছি, তুমি একদম ভেঙে পড়ো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার আগের মতো হাসবে, আমাদের সাথে গল্প করবে। তোমার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় সুখ বাবা। বাবা, আমি হাঁসের খামার দিয়ে এখন অনেক টাকা ইনকাম করছি।
টাকা নেন। বাবা, আমরা 3 বোন মিলে ছাগলের খামার করেছি। আমরা নিজের হাতে ছাগলগুলো লালন পালন করি, যত্ন নিই, আর বড় হলে বিক্রি করি। সেই বিক্রির টাকা নেন। একদিন তো বলেছিলাম, বাবা কোনো টেনশন করবেন না। আজ সত্যিই আমরা আমাদের কথার প্রমাণ দিতে পারছি। বাবা, আমি নকশি কাঁথা সেলাই করে টাকা এনেছি। নিজের হাতে ধৈর্য আর ভালোবাসা দিয়ে কাঁথা বানিয়ে বিক্রি করেছি, আর সেই টাকা আপনার হাতে দিতে পেরে আমার মন ভরে গেছে। বাবা, আমি টেইলারি করে অনেক টাকা ইনকাম করেছি। আমার বানানো কাপড়গুলো একটি বিদেশি সংস্থায় বিক্রি হয়েছে। নিজের হাতে সেলাই করা প্রতিটি পোশাক যেন আমার স্বপ্নের মতো। আর আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। সেই টাকাটা আপনার হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি। তুমি কি দেখছ না, তোমার মেয়েরা যতই অবহেলা পায় তবুও তারা সবসময় বাবা বাবা বলে ভালোবাসা দেয়, মন প্রাণ দিয়ে পাশে থাকে। কিন্তু তুমি সবার সামনে তাদের ছোট করো, সবসময় ছেলে ছেলে বলো। এতে তারা কতটা কষ্ট পায় সেটা কি একবারও ভেবেছ? তোমার শরীর এখন অসুস্থ, জীবনও অনিশ্চিত। এই সময়ে একবার ভেবে দেখো, আসলে কে তোমার পাশে আছে। এই দুনিয়ায় মেয়েরাও সমান ভালোবাসা, যত্ন আর সম্মানের যোগ্য। তাদের অবহেলা না করে তাদের মূল্যটা বুঝতে শেখো। আমার 7টা মেয়ে, তোমাদের আমি অনেক কষ্ট দিছি। আমি ভুল করছি, লোভে পড়ে অন্ধ হয়ে গেছিলাম। কিন্তু তোমরা সব সময় আমার পাশে ছিলা। তোমাদের ভালোবাসা আমি বুঝতে পারি নাই। আমাকে মাফ করে দাও মা। এখন থেকে আমি আর কখনো তোমাদের অবহেলা করব না। তোমরাই আমার গর্ব। বাহ, দিনে দিনে আমাদের আয় বেশ ভালো বেড়েছে। এখন আস্তে আস্তে আমরা আমাদের বাড়িটা মেরামত করব। না রে দিদি, আমরা আমাদের সবার জন্য একটা পাকা বাড়ি করব। বাবার অনেক দিনের শখ ছিল একটা পাকা বাড়ির। ঠিক বলেছিস, এ মাসের সব টাকা একসাথে করে আমরা বাড়ির কাজে হাত দেব তাহলে। 7 মেয়ের ইনকাম দিয়ে বাড়ি সুন্দর করে বানানো। ও দিদি, কি সুন্দর ঘর! সবকিছু কত গুছানো, মনে হচ্ছে স্বপ্নের মতো। এই ঘরটা শুধু ইট সিমেন্ট দিয়ে নয়, আমাদের ভালোবাসা আর পরিশ্রম দিয়ে বানানো। দেখো দিদি, বাবা মা কত মিল। তাদের এই ভালোবাসার জন্যই তো আমাদের ঘর এত সুখের। হ্যাঁ রে, সংসারে শান্তি আসে যখন সবাই একে অপরকে বুঝে, ভালোবাসে। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে রে দিদি। মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য জামা এনেছি। মা বাবা বাড়ি এলে সেগুলো সবাইকে দিস। আমরা একটু দরখাস্ত চাচার সাথে হিসেব নিয়ে কথা বলে আসি। চল দিদি। আজ আমাদের 3 গুণ বেশি দাম দিয়ে কাঁথাগুলো নিয়ে গেল লোকটা। এই লোকটা খুব ভালো রে দিদি। এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। বাবারও আর ছেলে নিয়ে চিন্তা হবে না। আমরা মেয়েরাই আমাদের সংসার খুব ভালোভাবে চালিয়ে নেব। আমরা সারা জীবন তোমাদের সেবা করে যেতে চাই মা। তোর বাবা তো সেই সকালে উঠেই কোথায় যেন গেছে কি জানে, আমাকে তো কিছু বলেও গেল না। আমরা আয় করছি বলে বাবা কি এখন আমাদের উপর রেগে গেছে? স্বপ্না ভাবি, ও স্বপ্না ভাবি, আমাকে তোমরা বাঁচাও। কেন তোমাকে বাঁচাবো? তুমি তো সব সময় ছেলের আশায় ছিলে। আমার মাকে কত কথা শুনিয়েছ, ছেলে হয় না বলে অপমান করেছ। আজ সময় বদলেছে। এখন তুমি নিজেই সেই কষ্টের স্বাদ পাচ্ছ। জীবনে ছেলে মেয়ে নয়, মানুষের মন আর ভালোবাসাই আসল। এটা বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে মাফ করে দাও। আমি অনেক অন্যায় করেছি, তার শাস্তিও পেয়েছি। আমার নিজের ছেলে আর ছেলের বউ আমাকে অপমান করে, মারে, ঘর থেকে বের করে দেয়। তখন বুঝলাম কষ্ট কাকে বলে। রেমা, তোরাই ঠিক ছিলি। আমি তোদের মূল্য বুঝিনি। তোদের মতো লক্ষ্মী মেয়ে যে ঘরে থাকে, সেই ঘর সত্যিই সুখের হয়। সেখানে আর কোনো দুঃখ থাকে না। আর হ্যাঁ, এই ব্যাগগুলো কিসের? আমি আমার মেয়েদের জন্য শাড়ি এনেছি। ও মা,
সারা জীবন আমার জন্য একটা শাড়ি আনলে না, আর আজ কিনা মেয়েদের জন্য 7টা শাড়ি আনলে। হ্যাঁ, মানে তোমার জন্যেও আছে? মা বাবা 7 বোন মিলে সবাই মিলে মজা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।